হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারিকেলকুঞ্জ। আর নারিকেলকুঞ্জ ত্রিপুরাতে পর্যটনের জন্য খুবই বিখ্যাত। এই যে শিল্পী তোমাদের সবাইকে হাই বলল। আর আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ওগুলিও দেখাচ্ছি। তাহলে এখন আমরা রওনা দিলাম অমরপুর থেকে নারিকেলকুঞ্জের উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, প্লাস একটু একটু বৃষ্টিও হচ্ছে। তবুও আমি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখাবো, তোমরা আমার সাথে থাকো। জায়গাটা হচ্ছে গোমতী নদীর উৎসস্থল। আর প্রত্যেক বছর এখানে খুব সুন্দর একটা মেলা হয়। আর মেলার সময় যদি আসো তাহলে দেখতে পারবে। জায়গাটাও দেখতে মেলার সময় অনেক সুন্দর লাগে। জায়গাটা হচ্ছে ডুম্বুর। এখন আমরা ঢুকছি না, আসার সময় ঢুকবো। যদি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা আগে চলে যাচ্ছি না। সমস্যা এমনি কোনো কিছু না, কারণ তারা মিডল দিয়ে যাইতো না, তারা যাইবো পাহাড়ের সাইডে সাইডে দিয়ে। কেমন লাগে নৌকা দিয়া এই তো 45 মিনিট। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বিএসএফ ক্যাম্পের এরিয়া। এই রাস্তাটা অনেক খারাপ, তো আমি সবাইকে বলবো যে বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে না আসাটাই ভালো। কারণ এটা টিল্লার অনেক উপর দিয়ে, পাহাড়ের অনেক উপর দিয়ে, যে কারণে যদি এখানে কিছু হয় তাহলে পুরো একদম কারো অস্তিত্বই মিলবে না এত উপরে। এই দেখো সামনে আসছে বিএসএফের গাড়ি। তো ক্যাম্পের ভিতরের জায়গাটা ভিডিও করলাম না, কারণ ক্যাম্পের ভিতরের জায়গাটা ভিডিও করাও ঠিক না। তার সাথে যে আমাদের সাথে যে দাদা ছিল, ও বলছিল যে ভিতরে ভিডিও না করার জন্য, তাই আর করিনি। এখন ক্যাম্পটা ক্রস করে আবার ভিডিও করা শুরু করলাম। দেখো রাস্তার দুনো পাশে শুধু আম আর আম, এদিকে শুধু আমের বাগান। ত্রিপুরাতে আমার যদ্দূর মনে হয় এখান থেকেই সব থেকে বেশি আম বিক্রি হয়। এত আমের বাগান আর এত বড় বাগান, শুধু আমই আম, যেদিকে দেখা যায় শুধু আম।
তো ফাইনালি চলে এলাম নারিকেল কুঞ্জ। এই যে দেখো আমাদের নারিকেল কুঞ্জ যাওয়ার মেন রাস্তাটা। তো সামনেই হলো নারিকেল কুঞ্জ মেন জায়গাটা। ভিতরে ঢোকার আগে এখানে গেটের সামনে হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাডের পাশেই আমরা গাড়িটা পার্ক করে নিলাম। বাইরের জায়গাটা দেখো কত সুন্দর, আর চারিদিকে শুধু জল আর জল, আর কিচ্ছুই দেখা যাচ্ছে না। অনেক দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। ব্রিজের সামনে দাঁড়িয়ে সবাই একটু ফটো উঠে নিলাম। উঠে এখন চলো ভিতরে যাওয়া যাক। ফটো ওঠা শেষ। আর ব্রিজটাও দেখো অনেক সুন্দর, ঝুলন্ত ব্রিজ, অনেক ভালো লাগলো ব্রিজটাতে। আর এই চারিপাশের যে দৃশ্যটা আছে ওটা দেখেও অনেক ভালো লাগলো। তোমরা আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি ভিতরে কি কি আছে। ভিতরে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। তো এই যে আমাদের দাদা টিকিট কেটে নিয়েছে, এই দেখো টিকিট। আর টিকিট দেওয়ার পর এখন ওদেরকে একটু টাকার একটু সমস্যা হয়েছে, তো টাকাটা দিয়ে আমরা ভিতরে চলে যাব। হয়ে গেছে টাকা দেওয়া। এই দেখো ভিতরের জায়গাটা এইরকম, চারিদিকে শুধু নারিকেল গাছ, আর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেখো তোমরা আমার সাথে থাকো, দেখাবো আমি সব কিছু তোমাদেরকে। তাছাড়া তোমরা যদি আসার পর এখানে স্টে করতে চাও, তাহলে স্টে করার জন্য এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর ঘর আছে, এসি নন এসি সব আছে। আর এটা থাকার জন্য কত টাকা দিতে হয় সেটা আমি ঠিক জানি না, জিজ্ঞেস করিনি। এখানে দেখো যারা পর্যটক আসবে তাদের জন্য গাড়িরও সুবিধা আছে। এই দেখো সামনে এখানে লেখা আছে যে কি আই লাভ নারিকেল কুঞ্জ, খুব সুন্দর করে এটা লেখা আছে। অনেকে এখানে দাঁড়িয়ে ফটো উঠে। হ্যাঁ পুশ আপস, আরে ডাম্বল। এখানে এসে চাইলে তোমরা স্নানও করতে পারবা। এই দেখো অনেক মানুষও এখানে স্নান করছে। তো আমাদের এই দেখো নৌকা রেডি করা হচ্ছে।
এখন আমরা নৌকা দিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর চলে যাব। এই যে চলো দেখা যাক কি কি আছে আর কেমন লাগে দেখতে। আর তোমরাও কমেন্টে জানিও যে কেমন লাগে বা আমার ব্লগটা কেমন লেগেছে। আমি আমার তরফ থেকে যতটুক পেরেছি ততটুক আমি দেখিয়েছি, একবার কমেন্টে জানিয়ে দিও। আমরা আসার সময় খাবার নিয়ে এসেছিলাম, তাই সবাই বলছিল যে পেটে ক্ষুধা লেগে গেছে, তাই সবাই একটু খাবার খেয়ে নিচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি ডুম্বুর, আর এই দেখো ডুম্বুরের যে জলটা পড়ছে উপর থেকে।